বিএনপি নয়াপল্টনের সমাবেশ নিয়ে যে সিদ্ধান্ত জানালো ডিএমপি। জানাবো ৪০১ ধারার হিসাব নিকাশ, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি এবং সর্বশেষে জানাবো ফালুকে নিয়ে বিএনপিতে নতুন করে আলোচনা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নয়াপল্টনের সমাবেশে নিয়ে যে সিদ্ধান্ত জানালো ডিএমপি। বিএনপি সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। খন্দকার মহিদ বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 10 মে নয়াপল্টনে বিএনপি সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএমপি। তীব্র তাপপ্রবাহের কারণে ২৬ এপ্রিলে স্থগিত হওয়া সমাবেশ আগামী 10 মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার ঘোষণা দেয় বিএনপি। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় বিএনপি। এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ ও মিছিল করা হবে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। ৪০১ ধারার হিসাব নিকাশ, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি। বাংলাদেশ সরকারের সম্প্রতি একটি আইনি ক্ষমতা ব্যবহার করে দেশে দুজন মানুষকে বিশেষ সুবিধা দিয়েছে। এই দুজন হলেন শেখ হাসিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ বেগম খালেদা জিয়া এবং ঘনিষ্ঠ মিত্র সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। যে আইনের আওতায় বিপরীত মেরুর দুই ব্যক্তিকে সরকারের সুবিধা দিল সেটি একটি ফৌজদারি আইন। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের ৪০১ ধারায় বলবৎ এই আইন। অতি শক্তিশালী এই আইনের আওতায় সরকার যে কোনো কারাদণ্ড স্থগিত বা মওকুফ করতে পারে। বাংলাদেশের বিতর্কিত সাবেক সেনা প্রধান আওয়ামী লীগ নেত্রী হাসিনার ঘনিষ্ঠ জেনারেল আজিজ ৩ বছর পদস্থ থেকে গত জুনে নিজ মেয়াদ শেষ করেছেন। উল্লেখিত আইনটি ব্যবহার করে সাবেক সেনা প্রধানের দুই ভাইকে খুনের সাজা থেকে অব্যাহতি দেওয়া হয়। রাজনৈতিক প্রতিপক্ষকে খুনের দায়ে এই দুই ভাইকে ২০০৪ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। অপরদিকে হাসিনার প্রতিপক্ষ খালেদা জিয়ার ক্ষেত্রে আইনটি ব্যবহার করা হয় ২০২০ মার্চে। এর মাধ্যমে তার ১০ বছরের কারাদণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়। খালেদা জিয়া যেন প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন সেজন্য আইনটি প্রয়োগ করে তার সাজা সাময়িক স্থগিত করা হয়। যে আইনের সাহায্যে আদালতের রায় নাকচ বা পরিবর্তন করার মতো ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে তুলে দেওয়া যায়, এমন আইন বিপজ্জনক। এটা একটা দেশের আইনের শাসন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও দুইয়ের জন্যই বিপজ্জনক। এমন আইন ক্ষমতার মারাত্মক অপব্যবহারের একচ্ছত্র সুযোগ সৃষ্টি করে। রায়ের পরে যদি সাজা স্থগিত বা লাঘব করতেই হয় তবে সেই ক্ষমতা থাকা উচিত শুধুমাত্র আদালতের এখতিয়ারে। আইনের শাসনের এই নীতি বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়, কেননা এখানে বিচার বিভাগীয় ও নির্বাহী সিদ্ধান্তের মধ্যকার সীমারেখা প্রকৃতপক্ষে বর্তমানে বিলুপ্ত। আদালত ও সরকারের আজ্ঞাবহ হওয়ায় নির্বাহী বিভাগ যে সিদ্ধান্ত চায় আর আদালত যে সিদ্ধান্ত দেয়, বাস্তবে তাতে এখন আর কোনো ফারাক পাওয়া যায় না। সরকার আইনটি কিভাবে ব্যবহার করছে সেদিকে লক্ষ্য করলে দেখা যায়, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ জেনারেলকে দেওয়া সুবিধার তুলনায় প্রতিপক্ষের দলনেত্রীকে দেওয়া হয়েছে নামকাওয়াস্তে সুবিধা। আইনটি ব্যবহার করে সরকার জেনারেল আজিজের ভাইদের সাজা সম্পূর্ণ মওকুফ করেছিল। খুনের দায়ে যাবজ্জীবন সাজা পাওয়া এবং সেই রায় অ্যাপেলেট ডিভিশনে বহাল থাকার পরও আজিজের দুই পলাতক ভাইকে একদিনও জেল খাটতে হয়নি। উপরন্তু সরকার তাদের দণ্ড মওকুফ করে দেয়। আর বাংলাদেশের প্রধান বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের দুর্নীতি মামলার রায় এখনো আপিল বিভাগে রয়েছে। এছাড়া তিনি ইতিমধ্যে প্রাপ্য দণ্ড ভোগ করেছিলেন। তারপরও তার ক্ষেত্রে সাজা শুধুমাত্র সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রতি ৬ মাস অন্তর এই সাময়িক স্থগিত আদেশ বর্ধন সাপেক্ষ। সেই সঙ্গে শর্ত রয়েছে, খালেদা জিয়াকে তার ঢাকাস্থ বাসভবনে থেকে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং তিনি বিদেশে ভ্রমণ করতে পারবেন না। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটায় বিএনপি তাদের নেত্রীকে দেশ ত্যাগের অনুমতি দিতে সরকারের কাছে আবেদন জানিয়েছে। বিএনপি নেত্রীর যকৃত বা লিভার সিরোসিস ধরা পড়েছে। তার চিকিৎসক বলেছেন, পুনরায় রক্তক্ষরণ বন্ধের প্রয়োজনীয় চিকিৎসা এখানে নাই। তিনি আরও জানিয়েছেন, রোগীর জীবন রক্ষা করতে হলে তার ট্রান্সজাগুলার ইন্ট্রোহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট প্রয়োজন, কিন্তু বাংলাদেশের কোনো ব্যবস্থা নেই। কিন্তু সরকার বিএনপির এই আবেদন নাকচ করে দিয়েছে। জানিয়েছে এ বিষয়ে সরকারের হস্তক্ষেপের কোনো ক্ষমতা নাই। এই সিদ্ধান্তের ক্ষমতা শুধুমাত্র আদালতের। প্রধানমন্ত্রী গত 17 নভেম্বর বলেছেন, খালেদা জিয়ার জন্য যা করা যায় আমি করেছি। এরপর যা হবে তা আইন অনুযায়ী হবে। তার ঠিক পরের দিন আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেন, সাজাপ্রাপ্ত আসামি হবার কারণে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাবার আইনি সুযোগ নেই। বিএনপি আমাকে যতই নিন্দা করুক তাতে কিছু আসে যায় না। আমি আইন অনুসরণ করব। এর 2 দিন পর তিনি এই অবস্থান আবারও নিশ্চিত
নিশ্চিত করেন। তার ঠিক পরের দিন আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেন, সাজাপ্রাপ্ত আসামি হবার কারণে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাবার আইনি সুযোগ নেই। আমাকে যতই নিন্দা করুক তাতে কিছু আসে যায় না, আমি আইন অনুসরণ করব। এর দুদিন পর তিনি এই অবস্থান আবারও নিশ্চিত করেন। তারপর সম্প্রতি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে আবারও একই কথা বলেছেন। তিনি বলেন, খালেদা জিয়া চাইলে বিদেশে থেকে ডাক্তার বাংলাদেশে নিয়ে আসতে পারেন, অথচ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 401 ধারায় পরিষ্কারভাবে যে কোনো শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার দণ্ড মওকুফ বা স্থগিত করার ক্ষমতা সরকারের হাতে দেওয়া আছে। সরকার জেনারেল আজিজের খুনি ভাইদের সাজা মওকুফের সম্প্রতি এই ক্ষমতা ব্যবহারও করেছে। এদিকে এই ক্ষমতার আইনে থাকলে তা পলাতক আসামির ক্ষেত্রে প্রযোজ্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কাজে পরিস্থিতি বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে সরকার আইনি ক্ষমতা ব্যবহার করে খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসা নিতে দেবে কিনা তার সঙ্গে আদালতের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নাই। এ ধরনের দাবি সম্পূর্ণ বাখুয়াজ। এক সময় আইনমন্ত্রী আনিসুল হক একজন বিশ্বাসযোগ্য ও শ্রদ্ধাভাজন আইনজীবী ছিলেন, কিন্তু এখন তিনি তার নেত্রীর শেখানো বলি ছাড়া কিছু বলতে পারেন বলে মনে হয় না। জেনারেল আজিজের দুই ভাইয়ের সাজা মাফের সিদ্ধান্ত যেমন সম্পূর্ণ রাজনৈতিক, যার পেছনে নিঃসন্দেহে ছিল আজিজের বিশ্বস্ততার হিসেব, তেমনি খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়া হবে কিনা সেটাও সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। এক্ষেত্রে যেহেতু বাস্তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দেবেন, তাই দেখা যাক তিনি কি কি বিষয়ে বিবেচনা করবেন। শেখ হাসিনা খালেদা জিয়ার রাজনৈতিক প্রতিপক্ষ এবং ব্যক্তিগতভাবেও তাদের সম্পর্ক তিক্ত। শেখ হাসিনা 2014 সালের 21 আগস্ট তার উপর গ্রেনেড হামলা ও হত্যা চেষ্টার জন্য সরাসরি খালেদা জিয়াকে দায়ী করেন। এছাড়া তার বাবা ও পরিবারের সদস্যদের হত্যাকারী লোকজনকে সম্মানজনক বিভিন্ন পদে নিযুক্ত করার জন্য খালেদা জিয়াকে দোষী মনে করেন। এসব ছাড়াও খালেদা জিয়ার বিদেশে যাবার সিদ্ধান্তে বিদ্যমান অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিবেচনাও গুরুত্ব পাবে। বহু বছর বিএনপির উপর দমন ও নিপীড়ন চালানো হলেও দলটি টিকে আছে। শুধু তাই না, এত কিছুর পরও সরকারের প্রধান বিরোধী শক্তি হিসেবে এখনো বিএনপি আছে। বিএনপি সবচেয়ে বড় শক্তি সম্ভবত এবং খানিকটা বিস্ময়করও হয়তো খালেদা জিয়ার জনপ্রিয়তা। এর অর্থ এই নয় যে খালেদা জিয়া সহ বিএনপি একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিলেই জিতে যাবে। তবে খালেদা জিয়ার গুরুত্ব এই যে তাকে ছাড়া বিএনপি মোটামুটি অচল বলে মনে হয়। তাই খালেদা জিয়ার মৃত্যুতে যে শেখ হাসিনা রাজনৈতিকভাবে লাভবান হবেন তা তিনি জানেন। এটাও শেখ হাসিনার পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের বিদেশে যাবার আবেদন প্রত্যাখ্যানের অন্যতম কারণ বলে ধরা যায়। তবে খালেদা জিয়া মারা গেলে এর তাৎক্ষণিক পরিণতি হিসেবে আওয়ামী লীগ সরকার একটি সম্ভাব্য হুমকির মুখে পড়বে। কারণ খালেদার মৃত্যুতে বিএনপি সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে। ফলস্বরূপ ঢাকা সহ দেশের অন্যান্য স্থানে তারা পথে নেমে আসতে পারে। সেক্ষেত্রে খালেদা জিয়ার মৃত্যু সরকারের জন্য নাজুক পরিস্থিতি তৈরি করবে। প্রশ্ন হলো, তাহলে খালেদা জিয়ার মৃত্যু বিদেশে হলেই কি সরকারের জন্য বেশি লাভজনক হয় না? আর এটাই যদি হয়, তো চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে বাধা দেবার দোষ তো প্রধানমন্ত্রীকে দেওয়া যায় না। তাহলেও প্রশ্ন থেকে যায়, খালেদা জিয়ার দাফন কোথায় হবে? ধারণা করা স্বাভাবিক যে দেশেই তা হবার কথা। সেক্ষেত্রে সরকারের জন্য কঠিন একটি পরিস্থিতি তৈরি হতে পারে। এসব বিবেচনা করলে বোঝা যায় কেন বিএনপির অসুস্থ নেত্রীকে এখনো শেখ হাসিনা দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দিচ্ছেন না। খালেদা জিয়া এতটা অসুস্থ নন যে তাকে মৃত্যুশয্যায় আছেন বলা যাবে। যদি তিনি সঠিক চিকিৎসা পান তবে হয়তো সুস্থ হয়ে উঠবেন, বাংলাদেশে ফিরে আসবেন আরো বেশি শক্তিশালী নেতা হিসেবে। শেখ হাসিনার জন্য ভালো হয় যদি খালেদা জিয়াকে এমন সময় বিদেশে পাঠানো যায় যে তিনি আর সুস্থ হয়ে উঠতে পারবেন না এবং বিদেশে মারা যান। বিএনপির ভেতরের সূত্র অনুসারে জানা যায়, আইনমন্ত্রী নিয়মিত খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন। অবস্থা দেখে মনে হচ্ছে কখন খালেদা জিয়াকে বিদেশে পাঠানো আওয়ামী লীগের জন্য ভালো হবে তা সুকৌশল নির্ধারণ করাই এই খোঁজ খবরের উদ্দেশ্য। যদিও খালেদার দেশে ত্যাগের সিদ্ধান্ত আদালতের হাতেই থাকার কথা, কিন্তু বিদ্যমান আইনে নির্বাহী বিভাগ চাইলে এই সিদ্ধান্ত নিতে পারে। সরকার সম্প্রতি আইনি ক্ষমতার পুনর্ব্যবহার করেছে দণ্ডপ্রাপ্ত এই পলাতক দুই খুনের আসামিকে দণ্ড থেকে মুক্তি দিতে। কাজে একই আইন নিজেদের প্রতিপক্ষের ক্ষেত্রে, বিশেষ করে যেখানে একজনের জীবন বাঁচাতে পারে, সেখানে কেন তা প্রয়োগ করা হবে না তার সাফাই দেওয়া সরকারের পক্ষে মুশকিল হবে। ফালুকে নিয়ে বিএনপিতে নতুন করে আলোচনা। পর্দার আড়ালে ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে মূলধারার রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বিদেশে পলাতক জীবনযাপন করেছেন। সেখানে বসে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন। সরকারের সাথেও নানা রকম ভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। সেই মোসাদ্দেক আলী ফালুকে নিয়ে হঠাৎ করে আলোচনা জমে উঠেছে। শুধু বিএনপির মধ্যে নয়, রাজনৈতিক অঙ্গনে মোসাদ্দেক আলী ফালুকে নিয়ে এখন আলোচনা জমজমাট। এর কারণ হলো সাম্প্রতিক সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌদি আরবে মোসাদ্দেক আলী
ফালুর সঙ্গে দ্রুততার বৈঠক করেছেন। যদিও মোসাদ্দেক আলী ফালুর ঘনিষ্ঠরা এবং বিএনপির পক্ষ থেকে এটিকে দ্রুততার বৈঠক হিসেবে অস্বীকার করা হয়েছে। তারা বলেছেন যে যেহেতু মোসাদ্দেক আলী ফালু সৌদি আরবে অবস্থান করেছেন এবং বিএনপির মহাসচিব সেখানে গেছেন, তারা দীর্ঘদিনের পরিচিত ঘনিষ্ঠ, এই কারণে তারা বাসায় আপ্যায়ন করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।